একেবারে রেজিনগর থেকে বাবরি মসজিদের শিলান্যাস করলেন সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক। আপনাদের জানিয়ে রাখি, যে ছবি আপনারা দেখছেন একেবারে রেজিনগরের সভা থেকে 1 কিলোমিটার দূরে মাথায় করে ইট নিয়ে এসে অনুষ্ঠিত হলো এই শিলান্যাস অনুষ্ঠান। আর এখান থেকেই হুমায়ুন কবির বলছেন যে এত বিরোধিতা সত্ত্বেও আমাকে আটকানো গেল না, আমাকে আটকাতে পারলো না। রেজিনগরের সভা থেকে তীব্র আক্রমণ শানিয়েছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা। 2011 সালে 67 জন সংখ্যালঘু বিধায়ক ছিলেন, 2016-তে কমিয়ে 57 করলেন, 2021-এ সেটাও নামিয়ে আনলেন 44 জনে। আক্রমণ শানিয়েছেন হুমায়ুন কবির। 26-এ 90 আসনে সংখ্যালঘু প্রার্থীদের জেতানোর আহ্বান করলেন হুমায়ুন কবির। মমতা বন্দ্যোপাধ্যায় 2011-তে 13 মে যেদিন রেজাল্ট হয়েছিল সেদিনকে 67টা মুসলমান এমএলএ ছিল। ওনার 5 বছর ক্ষমতা পূর্ণ হওয়ার পর 2016-তে সেটা নেমে আসলো 57-তে। 2021-এ সেটা চক্রান্ত করে নামিয়ে আনলেন মাত্র 44 জন। আমি মুসলমান সমাজের কাছে একটাই কথা বলবো, আপনারা আপনাদের যাকে খুশি যোগ্য মুসলমানদের ভোট দিয়ে বিধানসভায় পাঠান, আর বাকি 90টার মধ্যে 200 যে 4টে থাকবে 294-এর মধ্যে, সেই 204-এর মধ্যে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই হোক। তারা কে সরকার আসবে হিন্দু সমাজ সিদ্ধান্ত নেই, তারা সরকারে থাকুক, আমরা অপোজিশনে থাকবো। বিধানসভায় ইঞ্চিতে ইঞ্চিতে অধিকার বুঝে নিব, উন্নয়ন বুঝে নিব, এটাই আমার টার্গেট। এই সংগতি, হিন্দু মুসলিমকে নিয়ে একসঙ্গে চলার প্রচেষ্টা, যখন মুসলিম সম্প্রদায়ের মানুষ কখনো বিপদে পড়েছে বা অন্য কোন সম্প্রদায়ের মানুষ কখনো বিপদে পড়েছে, তাদের জন্য প্রথম যিনি ছুটে গেলেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এ আজকের জন্য নয়, আমি যবে থেকে রাজনীতি করছি আমি তখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই জায়গায় দেখেছি। ছেড়ে দিন কলকাতার কথা, যদি রাত্রি 8টার সময় খবর আসলে পুরুলিয়াতে অমুক জনকে মারা হয়েছে, ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ান, পলিটিক্যাল কারণে, গোটা রাত ধরে জার্নি করে যে আগে যে পৌঁছতো তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য আমাদের সব সময়ের জন্য যারা আমরা দিদির সঙ্গে রাজনীতি করেছি, যারা আমরা দেখেছি যে মমতা দি বিপদে পড়লে কেমন করে মানুষের পাশে গিয়ে পৌঁছয়, তাদের কাছে সত্যিকারের নেত্রী হিসেবে ভারতবর্ষে চিহ্নিত হয়ে থাকবে। এই জায়গা কেউ কোনোদিন মুছে দিতে পারবে না। হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন কৌস্তব বাগচি। দিদি বড় দুর্বল চিত্রনাট্য। হুমায়ুনের বাবরি শিলান্যাস নিয়ে কটাক্ষ কৌস্তবের। দল থেকে সাসপেন্ড, তাও চূড়ান্ত প্রশাসনিক সহযোগিতা। তথাকথিত বাবরি মসজিদের শিলান্যাস করছেন হুমায়ুন কবির। মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই কটাক্ষ করেন কৌস্তব বাগচি। সকাল থেকে আজ যেদিকে নজর ছিল বাবরি মসজিদের শিলান্যাস করবেন হুমায়ুন কবির, এবং সেই মতো সকাল থেকে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন আজকে মরাদিঘির মাঠে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই মাঠ হচ্ছে যেখানে প্রস্তাবিত বাবরি মসজিদের নির্মাণস্থল, সেখান থেকে 1 কিলোমিটার দূরে। এখান থেকেই ফিতে কেটে শিলান্যাস করেন বাবরি মসজিদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। সকাল থেকে প্রচুর মানুষ সমবেত হয়েছিলেন। কড়া পুলিশি নিরাপত্তায় এই বাবরি মসজিদের শিলান্যাস সম্পূর্ণ হলো। মুর্শিদাবাদের রেজিনগরের মরাদিঘির মাঠ থেকে হুমায়ুন কবির তিনি কিন্তু বাবরি মসজিদের শিলান্যাস, ভিত্তিপ্রস্তর স্থাপন সেটা করলেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে জাতীয় সড়ক, এই জাতীয় সড়কের একটা প্রান্ত সম্পূর্ণভাবে যারা এসছিলেন তারা পায়ে হেঁটে যাচ্ছে, এবং অপর আরেকটা যে প্রান্ত রয়েছে
সেখান থেকে যান চলাচল করছে। এখানে প্রচুর সংখ্যায় পুলিশ প্রশাসন মোতায়েন অবস্থা রয়েছে, যাতে যারা এসেছিলেন এখানে জাতীয় সড়কের উপর থেকে পায়ে হেঁটে তারা যাচ্ছেন, উল্টো দিকে একটা দিক থেকে গাড়ি চলাচল করছে, ফলে স্বাভাবিকভাবে একটা যানজটের পরিস্থিতি হচ্ছে। সবটা যাতে ঠিকঠাক করা যায় তার জন্য উপস্থিত পুলিশ প্রশাসন তারা কিন্তু সেদিকে সজাগভাবে রয়েছে বলে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। জাতীয় সড়ক ধরে তারা এগিয়ে চলেছে, হেঁটে যাচ্ছে একটা দিকে, অন্য দিকে দিয়ে কিন্তু যে গাড়িগুলি যাচ্ছিল সেই গাড়িগুলি একটা দিকে, অপর দিকে যে প্রান্ত রয়েছে সেখান থেকে যাচ্ছে, স্বাভাবিকভাবেই সেই কারণে যানজটও হচ্ছে। এবং এই মুহূর্তে হচ্ছে সভা শেষ হয়েছে এবং এই মুহূর্তে বিভিন্ন যে প্রান্তগুলো রয়েছে সেই জায়গায় পুলিশ প্রশাসন উপস্থিত রয়েছে, যাতে সম্পূর্ণভাবে ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকে সেই দিকটা তারা নিশ্চিত করছেন। ক্যামেরা সুবীর রায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। মমতা এবং রাহুল গান্ধী সবাই তোষণের রাজনীতি করছেন এবং এই কথাই বলেন আজকে বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনে জয় শ্রীরাম স্লোগান শুনে তিনি রীতিমতো ঘাবড়ে গিয়েছিলেন। কি বলতে চাইলেন গৌরব ভাটিয়া, দেখুন। हुमायूं कबीर का ये बयान 2 सप्ताह पुराना है। वहां पे कानून व्यवस्था ध्वस्त है, ममता बनर्जी मस्त है। क्या कार्रवाई करी ममता बनर्जी ने? क्या हुमायूं कबीर की गिरफ्तारी हुई? क्या कोई वक्तव्य ममता बनर्जी ने दिया? नहीं, क्योंकि हुमायूं कबीर जो भी कर रहा है वो ममता बनर्जी के इशारे पर ही कर रहा है। और ममता बनर्जी ये जानती हैं जो आगामी चुनाव है वो ममता बनर्जी हार चुकी है। उनको अगर सहारा किसी का है तो वो घुसपैठियों का है। ममता बनर्जी इकलौती ऐसी मुख्यमंत्री हैं जो चाहती होंगी दंगे हों, वो चाहती हैं सौहार्द बिगड़े। और ममता बनर्जी को ये गलतफहमी है कि अगर सौहार्द बिगड़ेगा, दंगे होंगे, तो वो पुनः मुख्यमंत्री बन जाएंगे। चाहे वो रेवंत रेड्डी हो, चाहे वो राहुल गांधी हो, चाहे वो अखिलेश यादव हो, और चाहे ममता बनर्जी हो, ये सब केवल तुष्टीकरण की राजनीति करते हैं और ये हिंदुओं से नफरत करते हैं। হুমায়ুন কবির কি বলছে তার কোনো গুরুত্ব নেই। উনি আমাদের পার্টি থেকে নিলম্বিত, সাসপেন্ডেড একজন এমএলএ। কি বলছেন মাথার ঠিক নেই। দল বিরোধী এবং ও বিজেপির হাতে খেলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।